মজাদার শক্ত মুরগি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার শক্ত লেয়ার মুরগি আলু দিয়ে রান্নার রেসিপি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব লেয়ার মুরগি কিভাবে প্রেসার কুকারে খুব অল্প সময়ে রান্না করা যায়। যারা একদম নতুন রাঁধুনি তারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটা দেখবেন। লেয়ার মুরগি রান্নার জন্য প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রথমেই কুকারে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা টুকরো করে 2 পিস, দারুচিনি 3 পিস, এলাচ 4 পিস, লবঙ্গ দিয়ে দিব 4 পিস ও আস্ত গোলমরিচ দিয়ে দিব 6 পিস, আস্ত জিরে দিয়ে দিব হাফ চা চামচ। সবগুলো মশলা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো তেলের মধ্যে 1 মিনিট নেড়েচেড়ে ভেজে নিব। মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসলে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। এরপরে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। এবারে পেঁয়াজটা নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ ভাজাটা একটু নরম হলে এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগিগুলো ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য লেয়ার মুরগি নিয়েছি আমি 2.5 কেজি। এবার তেলের মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার মুরগিটা পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মুরগির মাংস তেলের মধ্যে ভেজে নিব 5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে। মুরগিটা বেশি আছে তেলের মধ্যে ভেজে নিব। এবার আস্ত পাকা টমেটো মুরগির মধ্যে দিয়ে দিচ্ছি 3 পিস। এই পাকা টমেটো মুরগির মধ্যে দিলে মুরগির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এবার মুরগির মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ও রসুন বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। আদা রসুন বাটা মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। মাঝারি আছে 5 মিনিট সময় নিয়ে আদা ও রসুন বাটা মাংসের সাথে ভেজে নিব। এবার মুরগির মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, গরম মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ। মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিব। 5 থেকে 6 মিনিট মশলাটাকে মাংসের সাথে কষিয়ে নিব। এই সময় চুলার তাপ মাঝারি থেকে একটু কম আঁচে রাখবো। মাঝারি থেকে একটু কম আঁচে মাংসটা নেড়েচেড়ে 7 থেকে 8 মিনিট কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গিয়েছে, তেল মাংসের উপরে ভেসে উঠেছে। আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা নতুন আলু, ছোট ছোট আলু নিয়েছি আমি 800 গ্রাম। আলুগুলো এবার মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি। আলুগুলোকে নেড়েচেড়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। আলুটাকে মাংসের সাথে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। এবার মাংসের মধ্যে গরম করে রাখা পানি দিয়ে দিব 2 কাপ পরিমাণ। এবার পানির সাথে মাংসগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মুরগিটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এবারে প্রেসার কুকারের উপরের ঢাকনাটা আমি লাগিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম আঁচে আমি রান্না করব 1টা কি 2টা সিটি ওঠার আগ পর্যন্ত। 2টা সিটি ওঠার পরে প্রেসার কুকারের ঢাকনাটা আমি উঠিয়ে নিব। বাষ্প বের করে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবারে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসগুলোকে। একদম ভালোভাবে মাংস ও আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার মাংসের মধ্যে ভেজে রাখা ধনিয়া গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ। মাংসের সাথে ধনিয়া গুঁড়ো ভালো করে মিশিয়ে নিব। এবারে মাংসগুলোকে তেলানি করে নিব। এই জন্য একটি কড়াইতে আমি 1/3 কাপ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এবার আস্ত জিরে দিয়ে নিচ্ছি আধা চা চামচ। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আধা কাপ। এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব। এবার পেঁয়াজটাকে মাঝারি আঁচে ব্রাউন কালার করে ভেজে নিব। এবার পেঁয়াজের মধ্যে রান্না করে রাখা আলু ও মাংসগুলো দিয়ে দিব। এবার মাংসের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 4 পিস।
এবার মাংসটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব। এবার মাংসের মধ্যে ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। জিরার গুঁড়োর সাথে মাংসটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। সম্পূর্ণ মাংসটা রান্না হয়ে গিয়েছে, মাখা মাখা ঝোল ও উপরে তেল ভেসে উঠেছে। এবার গরম গরম পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল মজাদার আলু দিয়ে লেয়ার মুরগি রান্নার রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মাঝে হাজির হব আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।